অন্ধকার রাত শেষে ভোরের প্রথম সূর্যের আলো সাধারণ মানুষের জীবনে বয়ে আনে সম্ভাবনা আর উদ্দীপনা। তবে গাজাবাসীর ক্ষেত্রে তা পুরো উল্টো। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজার আল মাওয়াসি শরণার্থী শিবির, উত্তরের জাবালিয়া ও দক্ষিণের খান ইউনিসে লাগাতার চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নজিরবিহীন হামলা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গিডিয়ন্স চ্যারিয়টস নামে ইসরায়েলের পরিচালিত অভিযানটি চূড়ান্ত পর্যায়ে ঠেকেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ষড়যন্ত্রে ফিলিস্তিনিদের হটিয়ে উপত্যকার নিয়ন্ত্রণ নিতেই তোড়জোড় চলছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের। এদিকে পুষ্টিহীনতায় প্রাণ গেছে 4 বছরের এক শিশুর। খাদ্যের অভাব থেকে পুষ্টিহীনতায় এমন অন্তত 70,000 শিশুর প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহ আটকে দেওয়ার পেছনে হামাসকেই দায়ী করেন এক মার্কিন দূত। ইউরোপীয় ইউনিয়নের ভিজিটিং ফেলো মুহাম্মদ শেহাদা বলেন, প্রমাণ ছাড়াই মার্কিন দূতের এমন বক্তব্য নেতানিয়াহুর কর্মকাণ্ডকে আরও প্রশ্রয় দিচ্ছে। এছাড়া কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা থেকে বেরিয়ে এসেছে তেল আবিব। নেতানিয়াহু জানান, শুধু হামাসের অস্ত্র সমর্পণ ও জিম্মিদের মুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকর সম্ভব নয়, বরং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ বলে মন্তব্য তার। তার এমন মন্তব্যের পর উত্তাল তেল আবিব। শনিবার ব্যানার প্লাকার্ড হাতে নেতানিয়াহুর বর্বরতার বিরুদ্ধে স্লোগান দেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। নেতানিয়াহু যতক্ষণ ইসরায়েলে থাকবে আমরা কোনোদিনই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না। তাকে সরকার থেকে বের করতেই হবে। নেতানিয়াহু শান্তির পরিবর্তে পূর্ণমাত্রায় আগ্রাসনে ব্যস্ত। 58 জন নিরীহের জীবন বাজি রেখে গাজাকেও ধ্বংস করেছেন তিনি। জিম্মিদের ফিরিয়ে আনতে ও যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।